জুলাই হত্যাযজ্ঞে হাসিনা কামালের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত, সাবেক আইজিপির 5 বছরের সাজা, ন্যায় বিচার পেয়েছে রাষ্ট্র, দাবি অ্যাটর্নি জেনারেলের। এ রায় ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বলছে জাতিসংঘ। সত্য উদ্ঘাটনে সরকারকে সহযোগিতার আশ্বাস, সংযম ও ধৈর্য ধারণের আহ্বান। হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। রায় ঘিরে আতঙ্ক নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। উস্কানির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এবং নওগাঁয় আত্রাই নদীতে সেতু নির্মাণের ধীর গতি, 4 বছরেও শেষ হয়নি কাজ। ভোগান্তিতে লাখো মানুষ, ডিসেম্বরে কাজ শেষ করার নির্দেশ এলজিইডির। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়কে যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। মেজবা রহমানের রিপোর্ট। সোমবার দুপুরে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মতিউল হক চৌধুরী। তখনও সবার মনেই প্রশ্ন, কখন আসবে মূল রায়। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 মিনিটে বিচারপতি গোলাম মুর্তজা ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। জুলাই আন্দোলনকালে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা, যার রায় হলো আজ। একে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ে শহীদরা ন্যায় বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন ন্যায় বিচার পেয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। বাংলাদেশে বিচারিক ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো সরকার প্রধানকে মৃত্যুদণ্ড দেয়া হলো। রাষ্ট্রপক্ষ এবং ভুক্তভোগীদের এখন একটাই চাওয়া, শুধু রায় ঘোষণা করলেই হবে না, আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়কে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, 2025 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের তথ্য উপাত্ত ভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর থেকেই দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করে বলেন, সত্য উদ্ঘাটন ও ন্যায় সরকারকে সহায়তার বিষয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন প্রস্তুত রয়েছে। একই সঙ্গে হাইকমিশনার তুর্ক আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সংযম ও ধৈর্য প্রদর্শন করতে হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় স্বস্তি জানিয়েছেন জুলাই শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ। তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত শহীদদের আত্মা শান্তি পাবে না বলেই মনে করছেন তারা। তাই সরকারকে দ্রুত রায় কার্যকরের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
রায় ঘোষণার পর হাইকোর্ট প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ সৃষ্টিকর্তার দরবারে সেজদায় লুটিয়ে পড়েন, আবার কেউ মাতেন জয়োল্লাসে। অনুভূতি প্রকাশের ভাষা যাই হোক, স্বস্তি ছিল সবার মনে। তার আজকে বিচার হয়েছে, তার ফাঁসি হয়েছে, আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি। সকল গণহত্যার যে রায়, সকল গণহত্যার যে শহীদ পরিবার, সেই শহীদ পরিবারগুলোর মুখে আজকে হাসি ফুটেছে। আমরা ভারতের উদ্দেশ্যে বলবো, দেখেন, বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী কিন্তু পাল্টানো যায় না। অতএব আপনারা প্রতিবেশী দিকে লক্ষ্য রেখে এই সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের হাতে ফেরত দিয়ে আইনের মুখোমুখি করবেন। রায় জানতে শহীদ পরিবারের সদস্যরা অনেকেই এসেছিলেন আদালত প্রাঙ্গণে। আপ্লুত কণ্ঠে তারা জানান, শহীদদের আত্মার শান্তিতে মৃত্যুদণ্ড কার্যকর করার বিকল্প নেই। একেবারেই ব্যর্থ যতদিন না পর্যন্ত এই খুনি হাসিনাকে এই দেশের মাটিতে ফেরত এনে জনগণ যে রায় প্রকাশ করেছে সেই রায় অনুযায়ী তার শাস্তি কার্যকর না করা হতো। পুলিশের আইনজীবী রাজসাক্ষী হয়েছে, তাকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরাও স্বস্তি জানান। 17টা বছর ধরে আমার দুটা ভাই কারাগারে আছে। আমার বাবা কারাগারে ছিল, আমার বাবা মারা গেছে। আমার বাবা আজকে বাইরে যদি থাকতো খুব আনন্দ লাগতো, খুব খুশি হতো। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকর করার আহ্বান সর্বস্তরের মানুষের। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আব্দুল আল মামুনের কমপক্ষে যাবজ্জীবনে আমরা শাস্তি আশা করছিলাম। এই রায়কে ঐতিহাসিক বলে মনে করেন সবাই, তবে কবে কার্যকর হবে রায়, এখন সেই অপেক্ষায় পুরো দেশ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সারা দেশে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুরে শেখ হাসিনার ফাঁসির রায়ে খুশি আবু সাইদের পরিবার ও এলাকাবাসী। সরকারের কাছে দাবি ভারত থেকে নিয়ে আসার জন্য, নিয়ে এসে যেন ফাঁসি কার্যকর করে আমার জীবন দশায় আমি যেন দেখতে পাই। না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। রাজশাহীতে সাহেববাজার 0 পয়েন্টে মহানগর এনসিপির নেতৃবৃন্দের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। খুনি হাসিনা সহ অন্যান্য যে আসামিরা পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের এই রায় বাংলাদেশে কার্যকর হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। শেখ হাসিনার ফাঁসির রায়ে কেরানীগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। রায় তো আসলো, এটাতে আমরা খুশি। ধন্যবাদ বিচার ব্যবস্থাকে, আরো ধন্যবাদ জানাবো যখন সত্যিকারে তাকে ধরে এনে ফাঁসির কাছে ঝুলানো হবে। আমরা জনগণ এবং ছাত্রদের নিশ্চয়তা এবার পাবো ইনশাআল্লাহ হাসিনার ফাঁসির মাধ্যমে। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে জয়পুরহাট শহরেও। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় নাটোরে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রায়কে ঘিরে বিএনপি ও জামায়াতের উদ্যোগে ময়মনসিংহে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কোনাবাড়ি, টঙ্গী সহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন। ফরিদপুরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রায়কে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই রায় আন্তর্জাতিক মানের হয়েছে। এদিকে রায়ের মাধ্যমে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। এই রায়েতেই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাব। কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এটা স্মরণীয় হয়ে থাকবে। এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে।
এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের। হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে দেশের সম্পর্কে প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আর হাসিনার রায় ঘিরে আতঙ্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উস্কানির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোমবার সচিবালয়ে এসব কথা বলেন তারা। মফিউর রহমানের প্রতিবেদন। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে সচিবালয় নিজের প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। নৃশংস খুনি দায়ী ছিল। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে বলে উল্লেখ করে দিল্লিকে এ ব্যাপারে আবারও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। আগামীতে নির্বাচিত সরকার এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও প্রত্যাশা জানান আইন উপদেষ্টা। আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারি নির্বাচিত হবে এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়। এদিকে শেখ হাসিনা রায় ঘিরে কোনো শঙ্কা নেই উল্লেখ করে সবাইকে উস্কানি থেকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। ছোটখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে এটা তো আপনারও জানেন, আমিও জানি। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টাও। পার্শ্ববর্তী দেশের থেকে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 2 দফা সময় বাড়িয়ে 4 বছরেও শেষ হল না নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ ঘাটের সেতু নির্মাণের কাজ। আত্রাই নদীর ওপর এই সেতুটি নির্মাণে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে দুই পারের লাখো মানুষ। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষ। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জ ঘাটের সেতু নির্মাণের কাজ শুরু হয় 2022 সালে। এরপর 2 দফা সময় বাড়িয়ে প্রায় 4 বছরে কাজের অগ্রগতি হয়েছে মাত্র 80%। স্থানীয় সরকারের আওতায় সেতুটির নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। তাতে ব্যাহত হচ্ছে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও জরুরি চিকিৎসা সেবা। ভোগান্তিতে আছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি কয়েক গ্রামের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, আমরা চাই অতি তাড়াতাড়ি কাজটা শেষ করুক। এখানে কিছু স্টুডেন্ট মানে ছাত্র আছে, তারা ওই পার স্কুলে যায়, তাদের জন্য সুবিধা। ব্রিজের কাজটা যদি তাড়াতাড়ি সময় মধ্যে শেষ হয় তাহলে আমাদের জনসাধারণের খুব সুবিধা হবে। আবেদন করতেছি ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি ভাবে করে আমাদের সুবিধা হবে, স্কুলে যাওয়া আসা করতে হবে। ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন খুব শীঘ্রই সেতুর কাজ শেষ করা হবে। প্রায় 95% কাজ হয়ে গেছে, শুধু 2-15 মধ্যে অ্যাপ্রোচের কাজ বাকি আছে। ইনশাআল্লাহ আমরা ডিসেম্বরের মাঝামাঝি কাজ আমরা ব্রিজ ছেড়ে দেব। চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা জানালেন উপজেলা এলজিডি কর্মকর্তা। কাজের অগ্রগতি প্রায় 85%। আমাদের অ্যাপ্রোচ দুই পাশে আছে, কিছু অ্যাপ্রোচের জটিলতা আছে জমি অধিগ্রহণের। আমাদের সময় এখন আমাদের 30 ডিসেম্বর পর্যন্ত সময় বর্তন করা আছে। সেতুটির নির্মাণ প্রায় শেষের দিকে। সেতুর কাজ শেষ হলে নদীর দুই পাশের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানান জেলার এলজিডি নির্বাহী প্রকৌশলী। হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় এবার যাতায়াত করতে পারবে। পাশাপাশি স্কুল কলেজের ছেলেমেয়েরা দ্রুত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে এবং ওই এলাকার উৎপাদিত কৃষি পণ্যগুলো সহজে নিকটবর্তী বাজারে নিয়ে গিয়ে কৃষকরা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে পারবে। 81.315 মিটার সেতুটির নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে 30,59,00,000 টাকা। মাহমুদা আক্তার,
মোহনা সংবাদ। বছরে প্রায় 150 কোটি টাকা শুটকি উৎপাদন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শুটকি পল্লীতে। বর্তমানে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেশিরভাগ ব্যবসায়ীরা লোকসানের মুখোমুখি হচ্ছেন। ব্যবসায়ীরা জানান সহজ শর্তে ঋণ পেলে তারা লাভবান হতেন। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ব্রাহ্মণবাড়িয়ার ইটনা, মিঠামইন, তারাইল হাওরের নদীনালা, খালবিল, পুকুর থেকে মাছ সংগ্রহ করে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের শুটকি। কেচকি, আলুনি, পুটি, ভেদি, গজার, গৈন্না, বোয়াল, ট্যাংরা, চাপিলা সহ নানা প্রজাতির দেশি মাছের শুটকি তৈরি হয় এখানে। বর্তমানে প্রায় 2000 নারী পুরুষ এই পেশার সাথে জড়িত, যাদের সংসার চলছে এসব শুটকি পল্লীতে কাজ করে। ঢাকাতে আমাদের লালপুরের চাপার খুব সুনাম আছে, আর আমাদের লালপুরের শুটকি দেশের বাইরেও যায়। এখন বিশেষ করে হচ্ছে আমাদের কোনো অনুদান নাই। সরকার যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দিত তাহলে আমাদের সবচেয়ে ভালো হতো। আজকে 25 বছর ধরে জড়িত, মোটামুটি আমরা ভালো মন্দে এক প্রকার আছি, তবে আমরা কোনো সরকারি সুবিধা বা কোনো প্রশাসনিক কোনো সুবিধা আমরা পাই নাই দেশে। উপজেলার যে মৎস্য কর্মকর্তারা আছে, এটা বছরে আমাদের কাছে কয়েকবার আসে। ওনারা কীভাবে কী প্রসেসিং করলে কী হবে, যেমন কোনো কীটনাশক ব্যবহার না করি, এই ধরনের তৎপরতা অনেক দিন ধরে এরা আমাদের কাছে এখানে আসতেছে, বুঝাইতেছে। হাজিরা দৈনিক ধরে না 500 টাকা। লাখটা বাজায় সবাই, আর 5টা রাজান দিলে যার যার বাড়ির জায়গা 170 টাকা রুজবে। নারী শ্রমিকরা মাছ কেটে মাচায় রাখেন, সেখানে 4-5 দিন একটানা রোদে শুকানোর পর প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় এসব শুটকি। কেমিক্যাল মুক্ত শুটকি তৈরি করে বিদেশে রপ্তানি করা হচ্ছে বলে জানালেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত শুটকি তৈরি করা হয়। আমাদের দেশের শুটকি প্রায় বিদেশে যাওয়া হয়, আর আমার তরফ থেকে অর্থাৎ ইউনিয়ন পরিষদের তরফ থেকে সর্বাধিক সহযোগিতা থাকে। শুটকি চাষে চাষিদের প্রশিক্ষণ এবং উৎসাহ প্রদান করা হয় জানিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বললেন, কীটনাশক ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে। নিরাপদভাবে শুটকি উৎপাদন করতে পারে, কীটনাশক ব্যবহার না করে, যেটা আমাদের মানুষের শরীরের জন্য ক্ষতিকর, এই ধরনের কোনো উৎপাদন ব্যবহার না করে যেন তারা উৎপাদন করে, সেজন্য আমরা তাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে নতুন যে টেকনোলজিগুলো আছে আমাদের, তাদের মধ্যে এটা আমরা ছড়াই দেওয়ার চেষ্টা করেছি। 16 থেকে 18 প্রজাতির মাছের শুটকি তৈরি হচ্ছে লালপুরের এসব মাচায়, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। রাজধানী পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুরে পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ কিবরিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ পল্লবীর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢোকেন কিবরিয়া। এ সময় মোটরসাইকেল যোগে আসা 3 দুর্বৃত্ত ওই দোকানে ঢুকে তার মাথা, বুক ও পিঠে 7 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আরিফুল নামে এক রিকশা চালকও গুলিবিদ্ধ হয়েছেন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে গুড নেইবার্স বাংলাদেশের আয়োজনে ইংরেজিতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আশুগঞ্জ সার কারখানার নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং এক কর্পোরেশন এক স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান 300 নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল উত্তরের বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নর্থ টাঙ্গাইল এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। সিরাজগঞ্জে শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে। বগুড়ার সোনাতলায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও কর্মী সমাবেশ হয়েছে। নাটোর 4 আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় কর্মপন্থা নির্ধারণে আলোচনা সভা হয়েছে নাটোরের গুরুদাসপুরে। নওগাঁ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচার, গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলো। মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড, রায় দ্রুত কার্যকর চায় শহীদ পরিবারগুলো। প্রধান উপদেষ্টার বিবৃতি, যত ক্ষমতাবানই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। ৮ জেলায় ৬ যানবাহন ও ৩ প্রতিষ্ঠানে আগুন। দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের ৫ বছরের দণ্ড, আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড যে অপরাধে। সমকাল, জুলাই হত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড, রায়কে স্বাগত বিএনপি, জামায়াত ও এনসিপির। জাতিসংঘ অ্যামনেস্টি প্রতিক্রিয়া, মৃত্যুদণ্ড সমর্থন নয়, ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার জরুরি। রায় শুনে জুলাই যোদ্ধা ও স্বজনদের উল্লাস কান্না। বাংলাদেশ প্রতিদিন, মানবতা বিরোধী অপরাধে হাসিনার ফাঁসি, নিজের গড়া ট্রাইব্যুনালেই হল মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের ৫ বছরের জেল। আন্তর্জাতিক মানের হয়েছে রায়, জামাত। যুগান্তর, জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথম রায়, পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড। রাজসাক্ষী মামুনের রায় নিয়ে চরম অসন্তোষ। যেভাবে গুলি করে হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা, শহীদদের পরিবারের প্রতিক্রিয়া, হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে হবে। সবশেষে দ্য ডেইলি স্টার, হাসিনা sentenced to death, a courtroom of tears and prayers. Verdict shows no one is above the law. ইউনুস, বিএনপি, জামায়াত, এনসিপি hail the verdict. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই হত্যাযজ্ঞে হাসিনা কামালের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত। সাবেক আইজিপির 5 বছরের সাজা, ন্যায় বিচার পেয়েছে রাষ্ট্র, দাবি অ্যাটর্নি জেনারেলের। এ রায় ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ, বলছে জাতিসংঘ। সত্য উদ্ঘাটনে সরকারকে সহযোগিতার আশ্বাস, সংযম ও ধৈর্য ধারণের আহ্বান। হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। রায় ঘিরে আতঙ্ক নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। উস্কানির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এবং নওগাঁয় আত্রাই নদীতে সেতু নির্মাণে ধীর গতি, 4 বছরেও শেষ হয়নি কাজ, ভোগান্তিতে লাখো মানুষ। ডিসেম্বরে শেষ করার নির্দেশ এলজিইডি। দর্শক, ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।